তো আজকে আমরা শিখবো কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় অ্যাফিলিয়েট সাইটের জন্য, যেহেতু আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছি। তো আমি দেখি যে তোমার প্রথম হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট। বিষয়টা হচ্ছে যে অ্যামাজন করেন আর যে অ্যাফিলিয়েট করেন কন্টেন্ট ক্রিয়েশনটা এক হয়। তো প্রথম হচ্ছে আমরা কমার্শিয়াল কন্টেন্টটা দেখবো, যে আমরা অ্যাফিলিয়েট সাইটের জন্য কয় ধরনের কন্টেন্ট বানাই। আমরা সাধারণত 3 প্রকার কন্টেন্ট বানাই, আমি লিখি 3 টাইপস অফ কন্টেন্ট থাকে, ঠিক আছে। প্রথম যদি আমি আপনাকে বলি, প্রথমটা হচ্ছে আমরা একটা পিলার কন্টেন্ট বানাবো, স্ট্রাকচার দেখা দিব, কন্টেন্ট বানাবো। দেন হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ থাকবে। আর 3 নম্বরে থাকবে সেটা হচ্ছে আপনার ইনফরমেটিভ আর আপনি বলতে পারেন যে কোয়েশ্চেন অ্যান্সার টাইপ, কোয়েশ্চেন answer type content related to আপনার সাইট, মানে আপনার নিশ, ঠিক আছে। সো আমি একটু আপনাদেরকে একটু বড় করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন বিষয়টা। ব্যাস বড় করে দিলাম, ঠিক আছে। সো আমাদের জানতে হবে হোয়াট ইজ পিলার কন্টেন্ট। হ্যাঁ, হোয়াট ইজ পিলার কন্টেন্ট আমি লিখে পাচ্ছি আজকে, হোয়াট ইজ পিলার কন্টেন্ট। হ্যাঁ, পিলার কন্টেন্টটা কি আসলে? অ্যাকচুয়ালি পিলার কন্টেন্টটা হচ্ছে, আপনি যদি দেখেন পিলার কন্টেন্টটা কীরকম। পিলার কন্টেন্টটা হচ্ছে তো মেইন কন্টেন্ট অ্যাফিলিয়েট সাইটের জন্য, যেটাতে র্যাঙ্কিং করলে আমরা করব। এখানে কি থাকে? এখানে থাকে প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকে, ইন্ট্রোডাকশন আপনি পাবেন, ইন্ট্রোডাকশন থাকবে। তারপরে হচ্ছে আপনার ওই টপিকটার উপরে কিছু আলোচনা, হ্যাঁ, টপিক বেসড ইনফরমেশন থাকবে, হ্যাঁ, ইনফরমেশন থাকবে, টপিক বেসড ইনফরমেশন থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে মিনিমাম আপনি লেখেন মিনিমাম 10 প্রোডাক্ট রিভিউ, মিনিমাম 10 প্রোডাক্ট রিভিউ থাকে। তারপর যেটা থাকে আমাদের হচ্ছে এফএকিউ সেকশন, এফএকিউ, হ্যাঁ, এফএকিউ সেকশন থাকে। দেন আপনি চাইলে কনক্লুশন লিখতে পারেন। হ্যাঁ, এটা এই কারণে পিলার কন্টেন্ট, কারণ এটা অনেক বড় বিষয়, কনক্লুশন আপনি থাকতে পারেন, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখে আসি কীরকম পিলার কন্টেন্ট হয়ে থাকে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে আসি, ধরেন বেস্ট, এই পিলার কন্টেন্টগুলো কিন্তু কিসের জন্য? আমরা যে কমার্শিয়াল টাইপ করতেছি, আমরা যেহেতু এগুলো হচ্ছে কমার্শিয়াল টাইপের জন্য, হ্যাঁ, কমার্শিয়াল টাইপ কিওয়ার্ডের জন্য, কমার্শিয়াল টাইপ, হ্যাঁ, কমার্শিয়াল টাইপের জন্য আমরা করতেছি। সো এই ধরনের কিওয়ার্ড, এই ধরনের বিষয়গুলো আমরা র্যাঙ্কিং করবো, এখান থেকে আমাদের ম্যাক্সিমাম ইনকামটা জেনারেট হবে। সো আপনি একটু দেখেন যে আমি যদি লিখি বেস্ট আর্চারি টার্গেট, সাপোজ এটা লিখলাম, লেখার পরে যেটা আসছে গিয়ার আইডি আসছে, এই কন্টেন্টটা আপনি একটু দেখেন। এই কন্টেন্ট একটু দেখেন, এটা পিলার কন্টেন্ট। কারণ কি, প্রথমে একটা ইন্ট্রোডাকশন আছে, ঠিক আছে, এটা ইন্ট্রোডাকশন থাকে, বা এই ইন্ট্রোডাকশনের পরে আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে কিছু ইনফরমেশন দেই, কিছু ইনফরমেশন দেওয়া বেটার, তা দেন সমস্যা নেই, বাট স্টাডি সেম। তারপর দেখেন বেশ কয়েকটা কিন্তু প্রোডাক্ট রিভিউ করছি, এই যে প্রোডাক্ট রিভিউ করছে, তারা বেশ কয়েকটা প্রোডাক্ট রিভিউ করছে। লেখার পরে দেখবেন যে লাস্টে একটা কনক্লুশন থাকে অ্যান্ড বলে যে এটা কি বেস্ট হবে, এই যে এটা একটা ইনফর্ম থাকে, এই যে। আর যেটাকে বাইং গাইড, ফিচার্স টু লুক, হ্যাঁ, একটা বাইং গাইড থাকে যে আপনার কি ফিচার্স আপনার দেখা উচিত না এগুলো থাকে। এবং টাইপস অফ আর্চারি, এই টাইপস অফ আর্চারি কিন্তু এক ধরনের ইনফো কন্টেন্টসই, এইভাবে করে কিন্তু তারা কন্টেন্টটা সাজায়। বা আপনি আবার একটু দেখি যে বেস্ট আর্চারি টার্গেটস, না, বেস্ট আর্চারি বো সার্চ করলাম, এখানে দেখেন যে কন্টেন্টটা কীরকম থাকে। যদিও আপনাদেরকে লাইভ কন্টেন্ট লিখে একটা আপনাদেরকে দেখাবো কীভাবে লাইভ কন্টেন্ট লিখতে হয়। এখানে দেখেন প্রথমে তারা কিন্তু ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছে, দেন তারা প্রোডাক্ট রিভিউ লেখা শুরু করছে, প্রোডাক্ট রিভিউ লেখা তারা কিন্তু শুরু করছে। তারপরে দেখেন লাস্টে এসে তারা কিন্তু একটা কনক্লুশন দেয়। হ্যাঁ, এটা অতটা ভালো না, আমি আপনাদেরকে আর একটু দেখাবো যে ইন্ট্রোডাকশনে আমরা কী লিখি। ইন্ট্রোডাকশন ওই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। দেন টপিক বেসড ইনফরমেশন হচ্ছে, মনে করেন সাপোজ আমি কথা বলছি হোয়াট ইজ আর্চারি, বেস্ট আর্চারি বোজ, আর্চারি বোজ এর ইম্পর্টেন্স, বাট ইন্ট্রোডাকশন শুরু করবো। ইন্ট্রোডাকশন শুরু করার পরে টাইপস অফ আর্চারি, হ্যাঁ, টাইপস অফ আর্চারি বোজ, এই ধরনের ইনফরমেশনগুলো আমাদের চেষ্টা করবো। তারপরে আমরা প্রোডাক্ট রিভিউ করবো। এখানে একটা বিষয় আছে যে প্রোডাক্ট রিভিউ যখন করবো, আমরা করবো, তখন আমরা যেটা করি প্রথমে ওইখানে একটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিই, ঠিক আছে, প্রোডাক্ট ইন্ট্রোডাকশনটা দিই। তারপর যেটা করি আমরা, ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আমরা হচ্ছে আপনার করি ফিচারগুলো বলি, হ্যাঁ,
ফিচার্সগুলো বলি, তারপর কি করি আমরা, তারপর হচ্ছে আমরা প্রোজ অ্যান্ড কনস ইউজ করি। প্রোজ অ্যান্ড কনস মানে হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, তারপর একটা কনক্লুশন দিতে পারেন। কনক্লুশন এটা হচ্ছে প্রত্যেকটা ইসের জন্য কনক্লুশন, হ্যাঁ এটা হচ্ছে প্রত্যেকটা আপনার মানে এই প্রোডাক্ট রিভিউর জন্য। তো এরকম আপনার 10টা লিখতে হবে, এরকমটা 10টা লিখতে হবে। সেগুলো কীভাবে বের করবো না বের করবো এগুলো ভেরি ইজি, আমরা মানে শিখবো। এরকমভাবে আপনারা আমাদের পিলার কন্টেন্টটা হয়ে থাকে। আর ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউতে যেটা হয়, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউতে আপনারা যদি এগুলো, আমার একটা ডেমো সাইট আছে কিচেন প্রো রিভিউস, আপনারা যদি দেখতে চান কীভাবে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ লিখতে, তো এখান থেকে এসে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এই সাইটটা এই কারণে বানানো আছে। এখানে একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউ আছে, যে ক্যালফোন ননস্টিক বেকার সেট রিভিউ, এটা একটা অনলি একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে লেখা, একটা প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্ট না। এখানে একটা ইন্ট্রোডাকশন দিবেন, দেওয়ার পরে ওই প্রোডাক্টের গুণগান গাবেন, এটা কোয়ালিটি কী আছে না কি আছে। এখানেও আপনি প্রোজ অ্যান্ড কনস দিবেন, ফিচারগুলো দিবেন। হ্যাঁ, মোট কথা ওই বিষয়গুলো একটু বড় ইলাবোরেট করে লেখা, প্রোজ অ্যান্ড ক্লোজ বাসানো, এবং হচ্ছে ফ্রিকুয়েন্টলি অ্যাস্কড কোশ্চেনগুলো এখানে থাকতেছে। ঠিক আছে, এইভাবে করেই আমরা হচ্ছে প্রোডাক্ট রিভিউগুলো মানে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রিভিউগুলো লিখি। এবং সম্ভবত এটা আপনার বেশি দিন হয় না এটা আমি করছি, এটা সম্ভবত আপনার কোনো না কোনো পেজে র্যাঙ্কিংয়ে দেখলাম সম্ভবত আছে, এটা সম্ভবত ছিল কোনো কোনো পেজে, যদিও এটা এখনও সাইট মানে কিছুই করা হয় না, ডেমো সাইটের মতো বানিয়ে রাখছি। তারপরও আপনারা দেখতে পারেন কোনো না কোনো পেজে আমি দেখছি এটা ছিল। এই যে র্যাঙ্কিং আছে, সি এটা আমার সেকেন্ড পেজে র্যাঙ্কিং চলে আসছে, এই দেখেন এই যে সেকেন্ড পেজে র্যাঙ্কিং চলে আসছে। সো দেখতেই পাচ্ছেন যে এই প্রোডাক্ট রিভিউ এটা ঠিকভাবে প্ল্যাটফর্ম করতে তাহলে আরও অনেক তাড়াতাড়ি র্যাঙ্কিং আসতো। সো সেকেন্ড পেজে কিন্তু মোটামুটি র্যাঙ্কিং পেয়ে গেছে, 12তম র্যাঙ্কিং পেয়ে গেছি। সো এইভাবে কিন্তু প্রোডাক্ট র্যাঙ্কিং করতে পারেন। হ্যাঁ, সো এই আর্টিকেলের বেসড উপর অনেক কিছু ডিপেন্ড করে। এইভাবে হচ্ছে আমরা ইনফরমেটিভ আর্টিকেল পরে শিখবো, আগে আমরা পিলার কন্টেন্টগুলো লেখা দেখবো কীভাবে পিলার কন্টেন্ট লিখতে হয়। সো পিলার কন্টেন্ট আপনারা এইভাবে সাজাবেন, আপনারা এই বিষয়গুলো সাজাবেন, এবং আপনার যারা কম্পিটিটর আছে সে কম্পিটিটরে কীভাবে তারা প্রোডাক্ট রিভিউ লিখছে সেগুলো দেখতে হবে, দেখার পর আপনি নিজের মতো বানাবেন। এখানে আমরা লাইভ একটা কন্টেন্ট রাইটিং সেকশন রাখছি, সেখানে লাইভ লিখে দেখাবো কীভাবে লিখতে হয়। ঠিক আছে, এবং এটাও দেখাবো কোন কোন বিষয়গুলো আপনাদের ইউজ করতে হবে। সো টিল দেন টেক কেয়ার গাইজ, আমরা পরবর্তী লেসনে আরও অনেক শিখবো। টাটা।